জয় গুরু। আমি এখন স্কুল যাওয়ার রেডি হয়ে গেছি, এবার স্কুল যাচ্ছি। যাও, টাটা। জয় গুরু। এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো করে নিলাম। টিফিনে একটু মুড়ি খেয়ে রান্না বান্না শুরু করেছি। এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিই, আর একটা নতুন রান্না করবো। অনেক দিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম, এটা দিয়ে একটুখানি ছানা হবে, ছানা দিয়ে আমি একটা পুর তৈরি করব। পাঁপড় দিয়ে একটা রেসিপি বানাবো। ছানার পরিমাণটা অল্প হলে একটা আলু সেদ্ধ করে ওর সাথে মিশিয়ে দেবো, তাহলে একটু পুরটা বাড়বে। এই যে রান্নাটা শুরু করেছি। কড়াইতে তেল দিলাম, আর এখানে ছানা তৈরি করে রাখা আর একটা আলু সেদ্ধ করে রাখা, কাঁচা লঙ্কা আর আদা এখানে কুচিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে দিলাম, কাঁচা লঙ্কা আদাটা এটাও ফোড়নে দিয়ে দিলাম, একটু হিং দিয়েছি। এবার এই ছানাটা দিয়ে দেবো তেলের মধ্যে ভেঙে ভেঙে। এবার দেবো আলুটা, সিদ্ধ করে রাখা একটা আলু। ছানা আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আসলে একটা হাতে ফোন ধরে আছি তো আমার একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে। অল্প একটু ভেজে নিয়েছি। এবার দেবো স্বাদ মতো নুন, আর দেবো একটু হলুদ। এটা ভালো করে মিশিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে। এই সময় দেবো একটু মিষ্টি। চিনিটা মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। এই যে পুরটা তো এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে পাঁপড়গুলো নিয়েছি। এই থালার মধ্যে একটু জল নিলাম। এবার একটা করে পাঁপড় নেব, আর পাঁপড়টা এভাবে দু সাইডে একটু জলে ডুবিয়ে নেব, তাহলে কী হবে, নরম হবে। পাঁপড়টা এখন ভাজ করব, তাহলে ফেটে যাবে না। এই যে এইভাবে নিয়ে এটার উপরে বসালাম। এবার একটু করে পুর নেব, আর এই মাঝখানটায় রাখবো। এবার হাতের সাহায্যে এইভাবে চারিদিক দিয়ে ফোল্ড করে দেব। এই যে ঠিক এইভাবে। এটা আমি দু হাত দিয়ে করলে আরও সুন্দর হতো, যেহেতু আমার আজকে ক্যামেরা ধরার মানুষটা বাড়িতে নেই, এক হাতে দেখাচ্ছি তো। এইভাবে, এই যে এটা হয়ে গেল। এইভাবে এখানে রেখে দেবো। বুঝতে না পারলে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে একটা পাঁপড়কে দু সাইডে এরকম করে জলের মধ্যে একটু ভিজিয়ে নরম করে দিলাম। জলটা এক্সট্রা জলটা এইভাবে পড়ে যাবে। তারপরে এইভাবে রেখে মাঝখানে একটু পুর দিয়ে দেবো। এই যে পুরটা হাতের সাহায্যে এরকম করে সাইড দিয়ে সুন্দর করে রাখলাম। সাইড দিয়ে সুন্দর করে দিয়ে এইভাবে ফোল্ড করে দেবো। পাঁপড়টা যেন বেশি ভেজে না, তাহলে এই যে এরকম বেশিক্ষণ রাখলে ফেটে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ফোল্ড করে নিলাম। এই যে হয়ে গেল, দুটো হলো, বাকিগুলো আমি করে নিচ্ছি। এভাবে সব পাঁপড়গুলোর মধ্যে এভাবে পুর ভরে ভাজ করে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার একে একে এগুলো ভেজে নেব। কড়াইতে তেলটা গরমও হয়ে গেছে, একে একে ভাজবো। এই যে একটা একটা করে নিয়ে এভাবে ভেজে নেব। খুব সাবধানে একটা একটা করে ভেজে নিতে হবে। এই যেগুলো নামিয়ে আবার বাকিগুলো ভেজে নিই। এই যে সব ভাজাগুলো হয়ে গেল, একে একে সবগুলো ভেজে নিলাম। এই যে এটাও হয়ে গেছে। রান্নাটা আমি একবার দেখেছিলাম, প্রথমবার করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই পর্যন্ত তো সাকসেস। এই ভাজাগুলো হয়ে গেল, এখানে থাক। এবার পাঁপড় ভাজার তেলের মধ্যেই রান্নাটা করবো। এই যে দিলাম একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিলাম, আর একটু আলু দেবো। রান্নাটায় আলু ছিল কিনা আমার খেয়াল নেই, যত সম্ভব ছিল না, কিন্তু আমরা তো বাঙালি, আমরা একটু আলু দিয়ে খেতেই ভালোবাসি। আমি একটু আলু দিলাম। আলুটা একটু ভেজে নেব। আলুটা এরকম ভেজে নিয়েছি। আর এখানে একটা টমেটো কেটে রাখা, নুন দেবো, এখানে নুন দেবো একটু। এখানে মশলা তৈরি করে রাখা আছে, জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, টমেটো, একটু চালমগজ, দুটো কাজু বাদাম সব দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখা। টমেটো গলে গেছে, এবার এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো।
দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। গরম জল করে নিয়েছি, একটু গরম জল, যতটা পরিমাণ ঝোল বা গ্রেভি রাখতে চান ততটাই জল দেব। আমার যেহেতু ডাল আছে তাই আমি বেশি ঝোল দিলাম না। এই যে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই একটা একটা করে যে ভেজে ভেজে রেখেছিলাম পাঁপড়টা, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে আর বেশি ফোটানো যাবে না, একবার উল্টে দিয়ে ব্যাস নামিয়ে দেবো তরকারি। একটু ঘি গরম মশলা দেবো, তারপর নামিয়ে দেবো। যে দিয়েছি, এবার এক পাশ উল্টে দেবো। নাহলে পাঁপড়টা নরম হয়ে যাবে, ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। রান্নাটা তো আমি প্রথমবার করলাম, খেয়ে আজকে দেখবো আপনারাও ঘরে করতে পারেন। রান্নাটা তো একটা আর্ট, প্রতিদিন ডাল ভাজা চচ্চড়ি শুক্তো, একটু চেঞ্জ মুখটা। পাঁপড়ের তো অনেক রকম তরকারি হয়, এটাও একবার করে দেখবেন। নুন মিষ্টি চেক করে দেখেছি, সব ঠিক আছে। এটা দিয়ে আর ফুটাবো না। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঘি দেবো উপর থেকে, আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে রান্নাটা নামিয়ে রেখেছি, এর মধ্যে ঠিক দেখতে এরকম হয়েছে। নামানোর পরেই বাটিতে রেখে ঘি দিলাম। এই যে আমরা বেরিয়ে গেছি দিদিকে নিতে। এই যে দাদাই জানে না দিদি আসছে, দাদাই সারপ্রাইজ খেয়ে যাবে। স্কুল থেকে এসে জলদি ফ্রেশ হয়ে এসে গেছি, দাদা জিজ্ঞাসা করছিল কি কোথায় যাচ্ছে, আমি ঝুট বলে দিয়েছি কি দোকানে যাচ্ছি। এবার দেখি দাদার রিয়াকশন কি হবে। চলো এবার দিদিকে নিতে যাই। চৌচিটি যাওয়ার পথ এসে গেছি অনেকটাই, এবার আরেকটু বাকি আছে। ছোট বোনেরও করে, কিন্তু আমার করে। ছোট বোনকে মারবে, ছোট বোন মারবে মানে ওর ভাই ওর দাদা। হ্যাঁ বলেছি আসবো, যাবো বলেছিলি একবার, মনে আছে। কি এনেছে দিদি? দিদি এসছে, কত খাবার দাবার নিয়ে। এইটা দিদির প্রসাদ, ও লিচি জুস এনেছে, আর কি এনেছে এই খালি ডিব্বা এনেছে। আর ওটার মধ্যে আরো অনেক কিছু জিনিস আছে। টলি নিয়ে এত অব্দি তো এনেছে খালি ডিব্বা। এইটা ম্যাডাঙ্গাস, ডার্ক ফ্যান্টাসি, লিচি জুস। বাহ, দিদি অনেক কিছু এনেছে তার জন্য। সব এক জায়গায়, একজন বাদ। না ব্যাগ না।